আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিয়াবাই টিভির পক্ষ থেকে। গত 5 আগস্ট থেকে এনসিপি চুপচাপ ছিল, একদম চুপচাপ ছিল। এই যে জিপ কেটে দেওয়া হবে, এটা অবশ্যই বলছে দাড়িপাল্লার ব্যাপারে। এই জিপ কেটে এই সব কিছু মিলে আবার দেখেন এনসিপি, জামাত ইসলামী, চরমনাই পীর সাহেব সবাই এক জায়গায় চলে আসলো। বুঝছেন ভাই, এবার মাঠে খেলা জমে গেছে, দেখবেন আপনারা। এবার এক জায়গায় চলে আসলো ভাই সবাই। এটাই ঠেকাইতে পারবে না কেউ, এই দলটি ভাঙতে পারবে না কেউ। এই জোট ভাঙার সম্ভাবনা নাই, কিন্তু তারপরও বুঝছেন কেন জানি একটা অস্থিরতা কাজ করছে চারিদিক থেকে। আমার মনে হইতেছে কি জানেন, এই এনসিপি ইয়াং নেতাদের, এরা এখন এদেরকে নিয়ে মাঠে খেলবে। আবার দেখেন তারেক রহমান সাহেবের বয়স, নেতা খুব কম পাইছি, আর পাত্র সাহেব আছে, কিন্তু তারপরেও দেখেন পাত্র সাহেব আবার একটু প্রবলেম আছে তার। কারণ সবাই ওনাকে মনে করে উনি টকশোর নেতা, টকশোর মধ্যে গিয়ে ঘোরাঘুরি করছে। বুঝছেন, এর মধ্যে ওনার ভাই শান্ত, তাকে নিয়ে অনেক কথা উঠছে। স্বৈরা শাসকের আমলে গত 16 বছরে অনেক সুযোগ সুবিধা নিছে, ওইসব প্রশ্ন সামনে চলে আসছে। তার মানে কি একদম ক্লিন না, বুঝছেন। আবার এদিকে দেখেন ভিপি নূর সাহেব, ওনাকে একসময় না আমি ভালো বলতাম, ভালো মনের মানুষ ভাবতাম, কিন্তু আসলে না, ভুল ভাবতাম। কারণ কি জানেন, আওয়ামী লীগের আমলে উনি ছাত্রলীগের সাথে ফাইট করে ওনার ওপর দিয়ে অনেক ঝড় গেছে, অনেক মায়ের খাইছে, হজম করছে মায়ের। তো যাই হোক, সবকিছু শেষে উনি বিএনপিতে যোগ দিলেন। আবার ওইখান থেকে বের হয়ে আবার আমরা দেখলাম ইসলামিক মাইন্ডে যারা আছে তাদের মঞ্চে আবার উনি উঠলেন। ওইখান থেকে একটি পজিটিভ দিক ছিল না, ওনাকে সবাই ভালোভাবে নিল। এখন আবার উনি হঠাৎ করে বলল 20 বছর বা 25 বছর জামাত ক্ষমতায় আসতে পারবে না। মনে হইতেছে কি জানেন, হঠাৎ রাজনীতিবিদ ছেড়ে দিয়ে উনি জ্যোতিষী হয়ে গেছে। এই ধরনের মন্তব্য করে কাদেরকে খুশি করতে চান তিনি? আমরা তো সবই বুঝি, তাই না ভাই? কিছুটা হলেও তো বুঝি, কোনো লাভ নাই। গত 1 বছরে বুঝছেন মানুষের জ্ঞান যতটুকু বাড়ছে, চোখ কান যেভাবে খুলছে, গত 54 বছরে এভাবে কারো চোখ খুলি নাই। দেখছেন ভাই? দেখেন নাই। সামান্য কথা আপনি বুঝবেন। আজকে দাড়িপাল্লা, জামাত ইসলামী, চরমনাই পীর সাহেবকে নিয়ে যেভাবে পজিটিভ আলোচনা হয়, 1 বছর আগে এরকম ছিল না। তো যাই হোক, 54 বছরে যতটুকু পথ অতিক্রম করছে, 1 বছরে তার ডবল পথ অতিক্রম করে ফেলেছে, কারণ ওনাদের কর্ম দিয়ে। তারপরেও অনেক রকম প্রশ্ন সামনে চলে আসে। মির্জা ফখরুল সাহেব আবার শরিয়া আইন নিয়ে অনেক কথাবার্তা বলছে। আমি জানি না এই ধরনের কেন বক্তব্য রাখতে হচ্ছে, কেন বলতে হচ্ছে এরা রাজাকার, কেন এখন বলতে হচ্ছে স্বৈরা শাসকের মতন এনারাও স্বাধীনতার বিপক্ষে যাচ্ছে। এই ধরনের রাজনীতি এখন মানুষ খাবে না। নতুন রাজনীতিতে আসেন। দেখেন ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি নির্বাচন হবে, কিন্তু কেউ বিশ্বাস করতেছে না। ব্যাপারটা হইতেছে কি জানেন, সাপ লুডো খেলার মতন খেলতেছে ভাই। একবার উপরে যায়, আবার একবার নিচে আসে। এটাই হচ্ছে সাপ লুডোর খেলার মতন খেলা। এই সাপ লুডোর খেলা এই বাংলাদেশের রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে চলে আসছে, আর এটাই হতে থাকবে। এর আগের ভিডিওতে আমি বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কিন্তু এখন দর্শক, খেলার মাঠে নামিয়ে দিছে সবাইকে। খেলার মাঠে নামিয়ে দিয়ে উনি কিন্তু চুপচাপ খেলা দেখতেছে, সাপ লুডোর খেলা দেখতেছে। আপনাদেরকে নামিয়ে দিছে খেলা কর, এবার আমি বসে একটু দেখি। কারণ ওনার আর উপায় ছিল না যে ভাই তোরা সাপ লুডো খেলা কর, দেখি কে পাশ করে, কিভাবে পাশ করে আসতে পারোস নির্বাচন করে। কিন্তু নির্বাচন এখন হবে না। নির্বাচনের আগে আরো নতুন কিছু হিসাব নিকাশ বাকি আছে। ইতিহাস থেকে ডাক আসতেছে, এদেশের রাজনীতিবিদরা তো দেশ চালাবেই, তাই না? কিন্তু সৎ নেতা তো লাগবে আমাদের দেশে। যেমন আমরা বিশ্বাস করি ডক্টর শফিকুর রহমান সাহেবের ওপর, আরো নেতা তো লাগবে। নাহিদ ইসলাম, সাজিদ আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি, এদের প্রতি আমাদের বিশ্বাস কেন, ভালোবাসা কেন? ওরা জুলাইয়ের গণঅভ্যুত্থানের সাথেই ছিল। পিনাকি দায় একটি ইঙ্গিত দিয়েছে, আপনারা ওনার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ওনার এই ইঙ্গিতটা। ঘটনা কি জানেন, উনি ওনার ভিডিওতে একটি ইঙ্গিত দিছে যে আমরা একটি দল, সেই দলের প্রধানকে আমার দেশ পত্রিকা মাহমুদুর রহমান স্যার। সত্যি ভাই, ওনার মতন সৎ নেতা পাওয়া খুব কঠিন। ওনাকে যারা আপনারা চেনেন বা জানেন, উনি কিন্তু বিএনপির মন্ত্রী ছিলেন একটি টাইমে। উনি তো ইচ্ছা করলে বিএনপির সাথে হাত মিলিয়ে আবার ক্ষমতা যাইতে পারতেন। ক্ষমতার সঙ্গে তো সবাই থাকতে চায়, তাই না ভাই? কিন্তু উনি ওনার জায়গায় একদম অটল। দেখেন না, ওনার সামনে ইলিয়াস হোসেন, কনক সরোয়ার, পিনাকিদা যদি চলে আসে, আরো অনেকেই চলে আসবে এ দেশে ভাই।
এসে যদি একটি ডাক দেয় তখন বুঝতে পারবেন ভাই কত মানুষ আসে। এই নতুন ফ্রন্টে যদি এটা হতে পারে, দরকার ভাই এই দেশের যে অবস্থা, আপনারা যদি এখন না আসেন, এই বাংলাদেশ গড়ার জন্য আপনাদের ইতিহাস ডাকছে। এই মাহমুদুর রহমান স্যার যদি এখন দেশের পাশে দাঁড়ায়, দেখবেন অনেক কিছু ঠিক হয়ে যাবে। মাহমুদুর রহমান স্যার হয়তো রাজি হবে না, পিনাকিদা এটা বলছে। আমি মনে করি নতুন বাংলাদেশ গড়ার জন্য ওনাদেরকে খুব দরকার। নতুন বাংলাদেশ করতে হলে মাহমুদুর রহমান স্যার আপনি রাজি হয়ে যান। আপনি রাজি হলেই ওনারা চলে আসবে। আপনি ডাকলেই কনক সরোয়ার, পিনাকিদা, ইলিয়াস সাহেব কেউ 1 মিনিট দাঁড়াবে না, সঙ্গে সঙ্গে চলে আসবে। আসেন সবাই মিলে দেশটাকে গড়ার কাজে লাগিয়ে দিই। এই দেশটা ভালো অবস্থানে নেই, এই দেশের অনেক কিছু লুট হবে। এই দেশে যদি মাহমুদুর রহমান স্যার ক্ষমতায় আসে বা দাঁড়ায়, তাহলে একটি নতুন বাংলাদেশ আমরা দেখতে পাবো। প্লিজ রাজি হয়ে যান। সবাই সবার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।